যে জুলুমের শিকার হওয়ার পরেও যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে না সেই ব্যক্তি মানুষের বন্ধু হতে পারে, প্রত্যেক দলের প্রত্যেক মতের মানুষের আস্থাশীল হতে পারে, ঠিক কিনা? আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদুরিয়া, সুন্দরবন থেকে জাফলং, আজকে মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারা চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, দখলদারিত্ব চায় না, মাদকের ব্যবসা চায় না, ইফটিজিং চায় না, দুর্নীতি দেখতে চায় না, নতুন করে তারা ফেসিবাদ কায়েম দেখতে চায় না। আজকে তারা সেজন্য দাঁড়িপাল্লার জয় দেখতে চায়, ঠিক কিনা? আমরা যে কথাটি বলছিলাম, ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করার জন্য আমরা যাব। আমরা যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি, আপনারা জানেন এর আগে 3 থেকে 4টি ভোটে আমরা অংশগ্রহণ করতে পারি না, ঠিক কিনা? সুতরাং এদেশের জনগণ বহুদিন পর ভোট দিতে যাচ্ছে, আবার সে ভোট হচ্ছে তার আগামীর ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো কিভাবে নির্মিত হবে তার জন্য ভোট। সুতরাং ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে আমাদের মেধা, বুদ্ধি, বিবেক বিবেচনাকে খরচ করে আমরা আমাদের ভোট নামক আমানতকে প্রদান করবো ইনশাআল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি চাঁদাবাজি চান, আপনি যদি সন্ত্রাস চান, আপনি যদি দখলদারিত্ব চান, মাদক ইফটিজিংয়ের ব্যবসা চান, তাহলে আপনাকে দাঁড়িপাল্লায় ভোট না দিলেও চলবে, ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশ যে প্রান্তে দাঁড়িয়েছে, এখন বাংলাদেশ 2 প্রান্তে বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছে। বেশিরভাগ মানুষ সংস্কারের পক্ষে, নতুন রাষ্ট্রের কাঠামো বিনির্মাণের পক্ষে, ঠিক কিনা? সুতরাং আপনি চাঁদাবাজি না চাইলে, দুর্নীতি না চাইলে, সন্ত্রাস না চাইলে, খুন না চাইলে, রাজনীতির নামে হানাহানি না চাইলে, মামলা হামলা হয়রানি না চাইলে, ধর্ষণ ইফটিজিং না চাইলে, মাদকের ব্যবসা, মাদকের প্রসার না চাইলে, আপনার সন্তানরা মাস্টার হোক, গুন্ডা পান্ডা হোক না চাইলে অবশ্যই 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, ভোট একটি গুরুত্বপূর্ণ আমানত হিসেবে 500 কিংবা 1000 টাকায় কিংবা তার চেয়ে বেশি টাকায় কিংবা একটি শাড়ি কাপড়ের বিনিময়ে আমাদের মা বোনেরা যদি আপনি আপনার মূল্যবান ভোট এমন ব্যক্তিদেরকে দেন যাদের সাঙ্গ পাংরা মাদকের ব্যবসা করে, যাদের সাঙ্গ পাংরা রাজনীতির নামে খুন খারাপি করে, দলীয় গ্রুপিংয়ের রাজনীতি করেন, সন্ত্রাস করেন, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, দখলবাজি করেন, তাহলে বাকি 5টা বছর আপনাকে পস্তাতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাদুরিয়া, সুন্দরবন থেকে জাফলং, আজকে মানুষের কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারা চাঁদাবাজি চায় না, সন্ত্রাস চায় না, দখলদারিত্ব চায় না, মাদকের ব্যবসা চায় না, ইফটিজিং চায় না, দুর্নীতি দেখতে চায় না, নতুন করে তারা ফেসিবাদ কায়েম দেখতে চায় না। আজকে তারা সেজন্য দাঁড়িপাল্লার জয় দেখতে চায়, ঠিক কিনা? আমাকে সেদিন ডিবিসি বাংলার একটি লাইভ প্রোগ্রামে জিজ্ঞেস করা হয়েছিল, এই নাঙ্গলকোট লালবাইয়ের মানুষ আপনার প্রতি কেন আস্থা পোষণ করবে, আপনাকে কেন ভোট প্রদান করবে? আমি কয়েকটি কারণ বলেছিলাম। আপনারা জানেন আমি বিগত সময়ে 100-এর বেশি মামলা আসামি ছিলাম। আমি 16টি বছরে আমার পিতামাতার সাথে একটি ঈদও স্বাচ্ছন্দ্য করতে পারিনি, একটি রাতও নিজের মা বাবার সাথে বাড়িতে ঘুমাতে পারিনি। যখন বাড়িতে হাজির হয়ে যেতাম 5 মিনিট 10 মিনিটের মাথায় পুলিশ হাজির হয়ে যেত, বাড়িঘর ভাঙচুর করা হতো, রিমান্ডে 47 দিন নেওয়া হয়েছিল, 3 দিন গুম করে রাখা হয়েছিল। কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আজকে পর্যন্ত আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে, কারো দলের বিরুদ্ধে কোনো মামলা করিনি, কারো প্রতি প্রতিশোধ পালন হয়ে কোনো আচরণ করিনি, ঠিক কিনা? সুতরাং জনগণ আমাকে আস্থায় নেবে যে জুলুমের শিকার হওয়ার পরেও যে ব্যক্তি প্রতিশোধ গ্রহণ করে না সেই ব্যক্তি মানুষের বন্ধু হতে পারে, প্রত্যেক দলের প্রত্যেক মতের মানুষের আস্থাশীল হতে পারে, ঠিক কিনা?